বালুরঘাট কলেজে এসএফআই এবিভিপি বচসা নবাগতদের নথি যাচাইয়ের দিন। বুধবার দুপুরে বালুরঘাট কলেজে নবাগত ছাত্রছাত্রীদের নথি যাচাই চলাকালীন এসএফআই ও এবিভিপির মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এসএফআইয়ের অভিযোগ, এবিভিপি তাদের ব্যানার ফেস্টুন খুলে ফেলে এবং মাইকে উচ্চস্বরে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অন্যদিকে এবিভিপির জেলা সংযোজক বাপ্পা ভট্টাচার্যের দাবি, এসএফআই দেশবিরোধী ও চায়না দালালির স্লোগান দিচ্ছিল, যার প্রতিবাদ জানানো হয়। তবে উভয় সংগঠনই একে অপরের অভিযোগ অস্বীকার করেছে। কিছুক্ষণ উত্তেজনা থাকলেও পরে নবাগত ছাত্রছাত্রীদের স্বার্থে দুপক্ষই শান্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, স্বাভাবিকভাবে আজকে বালুরঘাট কলেজে ভেরিফিকেশন ছিল। বাকি ছাত্র সংগঠনগুলো যেভাবে আসে আমরাও এসেছিলাম। তারপরে দেখলাম এবিভিপির 10-12 জন গুন্ডা, যারা কলেজে পড়ে না, বহিরাগত, তারা প্রথমে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের বেঞ্চগুলো বের করে দেয়। এবং প্রথম আমরা দেখলাম, মানে আমরা তৃণমূলের কেমন চুরি করেছে সেটা দেখেছি, এই প্রথম দেখলাম এবিভিপি বেঞ্চ চুরি করে পালিয়ে গেল। এবং আমরা যেটা দেখলাম, আমাদের রানিং স্টুডেন্টকে বের করে দেওয়া হলো। এবং ওখানকার এবিভিপি যারা, তারা বিভিন্ন ধরনের, মানে আমি বাপের জন্মে দেখি যে যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখানে মাইক নিয়ে কথা বলা যায়, এরা উচ্চ স্বরে মাইক বাজায়, গোটা কলেজের পরিবেশ পরিস্থিতি নষ্ট করছে। যেখানে দেখতে পাচ্ছে ভেরিফিকেশন হচ্ছে, সেখানে তারা মাইক এনে স্লোগান শাউটিং সমস্ত করে যাচ্ছে এবং কলেজের যে স্বাভাবিক যে পরিস্থিতি সেটা বিঘ্ন করে যাচ্ছে। আমরা এসএফআই এই নিয়ে সরব হয়েছি, আমরা লিখিতভাবে অভিযোগও জানাতে পারি, এখনো ঠিক নেই। কিন্তু ওরা যেটা করছে সেটা কলেজের সার্বিক যে গণতন্ত্র, সার্বিক যে সুষ্ঠু পরিবেশ, সেটার পক্ষে একটা থ্রেট। এবং আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পেলাম, এখানে কলেজের মধ্যে অনেক ছাত্র সংগঠনের ফ্ল্যাগ, নিজস্ব চিত্র রয়েছে, কিন্তু দেখলাম এই এবিভিপির মাতব্বর একটা গেরুয়া উত্তরীয় পরে কোন সাহসে সবকটা ফ্ল্যাগগুলো খুলে নিয়ে ভেতরে ফেলে দিল। সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, আমরা আপনাকে দিয়ে দেবো। ওরা দেখাতে পারে, ওরা যদি দেখাতে না পারে, ওরা যেন কান ধরে উদ্বোস করে। বই বিক্রি করছে না। এসএফআইয়ের সঙ্গে আমাদের কোনো রকম ঝামেলা হয়নি। এসএফআই যেটা হয়েছে, ওরা হচ্ছে কলেজে ওদের রাজনৈতিক বিভিন্ন রকম দেশদ্রোহী বিভিন্ন রকম কার্যকলাপ করার চেষ্টা করছে, তাদের বিভিন্ন রকম দেশদ্রোহী মানে বই বিক্রি করার চেষ্টা করছিল। আমরা সেটা বলছি যে না, দেশদ্রোহী কার্যকলাপ কলেজের ভেতর করা যাবে না। আমাদের কোনোভাবে হচ্ছে চায়নার দালালি কলেজ ক্যাম্পাসে হবে না। আমাদের হচ্ছে কাশ্মীর আজাদি, টুকরে টুকরে গ্যাং, এই সমস্ত কলেজ ক্যাম্পাসে চলবে না। সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের যে যারা কলেজ ছাত্রছাত্রীরা ছিল, তারাই হচ্ছে মানে এসএফআইয়ের বিরুদ্ধে এই বিষয়টা বলেছি যে না, কলেজ ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না, কলেজ ক্যাম্পাসে বাইরের দেশে চীনের দালালি করা যাবে না, কোনো মার্কস লেনিনের দালালি করা যাবে না। এখানটায় ভারতবর্ষের যে কলেজ ক্যাম্পাস, সেখানে ভারতীয় যে মনীষীরা, তারা এখানটায় সম্মান পাবে, তারা এখানে পূজনীয় হবে। কোনো বিদেশি মনীষী যারা হচ্ছে ভারতবর্ষের মানে আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা কেন এখানটা কলেজে ঠাঁই পাবে? এই বিষয়টা নিয়ে কলেজ ছাত্রছাত্রীরা এখানে দাবি রেখেছিল। এটা হচ্ছে মাইকটা এখানে রাখা হচ্ছে, কারণ বিভিন্ন রুমগুলো যেগুলো রয়েছে, সেই রুমগুলোতে হচ্ছে মানে ছাত্রছাত্রীরা কোনখানে রুম কোনটা আছে, সেই বিষয়টা নিয়ে সহায়তা করার জন্য মাইকটা রাখা আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।